ওকে, অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রমিনেন্ট অর্গানিজমের নাম বলে দাও। অকারেন্স, অ্যালকোহল জেনারেট করে অর্গানিজমের নেম সবাই জানো, বলো বলো। সে কি অ্যালকোহলিক সে ফার্মেন্টেশন ইস্ট। করার কি না? ইস্ট। ইস্ট, এটা তো একদম স্টার্টিংই আসবে। ইয়েস, ইস্ট। ব্যাকটেরিয়া কিছু করতে পারে অ্যালকোহলিক ফার্মেন্টেশন? ব্যাকটেরিয়া কি করতে পারে অ্যালকোহলিক ফার্মেন্টেশন? নলেজে আছে কিছু? না, করতে পারে, করতে পারে। সো প্রমিনেন্ট অকারেন্স এর মধ্যে ফার্স্টে লিখবো হচ্ছে ইস্ট। ইস্টের সাইন্টিফিক নেম জানো? ইস্টের সাইন্টিফিক নেম স্যাকারোমাইসিস সেরিভিসি। ইস্ট তো করবেই, ইয়েস করে। আর কি করতে পারে? সাম ব্যাকটেরিয়া। And one example is Zymomonas mobilis. Reaction. Alcoholic fermentation a reaction. Two-step reaction. Single step a convert হয় না, two step is needed. Step number 1 এ কি হয়? Step number 1 এ pyruvate convert হয় acetaldehyde। In first step, pyruvate decarboxylation occur. Decarboxylation occur। এনজাইম করে হচ্ছে পাইরুভেট ডিকার্বক্সিলেজ বাই পাইরুভেট decarboxylase enzyme to convert pyruvate into acetaldehyde first. Acetaldehyde. And in second step, reduction of acetaldehyde. Reduction of acetaldehyde into ethanol by enzyme alcohol dehydrogenase. By enzyme alcohol dehydrogenase. রিঅ্যাকশনটার আন্ডারলাইন দিচ্ছি। ফার্স্টের রিঅ্যাকশনটা হয় যেটা স্টেপ নাম্বার 1 এ ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি? ওয়ার্ডটা দেখে কিছু মাথায় আসছে কি হতে পারে এই রিঅ্যাকশন স্টেপে? ডিকার্বক্সিলেশন না, রিডাকশনটা তো নেক্সট স্টেপে হয়। ডিকার্বক্সিলেশন Sir, CO2 will remove. CO2 CO2 remove হবে। রিমুভ হবে। ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? আর ডি মানে হচ্ছে রিলিজ হওয়া বা তোমার ওই চিপ অ্যাসাইড মানে বাইরে বের করে দেওয়া, এই ব্যাপারটা হচ্ছে ডি ওয়ার্ডটা তখন অ্যাড হয়। সো ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে CO2 রিলিজ হবে পাইরুভেট থেকে, আর CO2 রিলিজ হওয়ার পর পড়ে থাকবে কি? অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? এই অ্যাসিটালডিহাইডের দেন রিডাকশন হবে। অ্যাসিটালডিহাইডে যখন রিডাকশন হয়, রিডাকশনটা কে করাবে? রিডাকশন কে করাবে? NAD প্লাস মানে NADH করাবে। NADH টা রিডাকশন করাবে একে, আর NADH নিজে কনভার্ট হবে কি? NAD প্লাসে। তো সাবস্ট্রেটটাকে রিডিউস করাবে আর নিজে কি হবে? অক্সিডাইজড।
তো এই স্টেপ যেটা সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপে NAD+ জেনারেট হয় না, সেকেন্ড স্টেপে NAD+ রিজেনারেট করে। তো চেক করে নাও, রিঅ্যাকশনটা দেখিয়ে দিচ্ছি। পাইরুভেট স্ট্রাকচার রাখলাম না, স্ট্রাকচার দিয়ে দেওয়া থাকবে নোটসে, যদি স্ট্রাকচার রাখতে পারো খুব ভালো হয়, মনে রাখতে পারলে ভালো, আর যদি না থাকে ডাইরেক্ট লিখবে পাইরুভেট ফার্স্ট স্টেপে কার্বন ডাই অক্সাইড বেরোবে, এনজাইমটার নাম মনে রাখতে হবে পাইরুভেট ডিকার্বক্সিলেজ, পরে থাকবে হচ্ছে অ্যাসিটালডিহাইড, both side reaction next stage where NAD+ regenerate from NADH. That means NADH is oxidized, so acetaldehyde is reduced. Acetaldehyde is reduced into ethanol. Enzyme alcohol dehydrogenase. শর্টে লিখছি, পুরো নাম লিখবে তোমরা ALCDH। DH মানে হচ্ছে ডিহাইড্রোজিনেস, ALC মানে হচ্ছে অ্যালকোহল। এই রিঅ্যাকশনটা একটু স্ট্রাকচারালি দেখিয়ে দিই যখন এতটা গেছি। পাইরুভেটের স্ট্রাকচার কেউ জানো? পাইরুভেটের স্ট্রাকচার COO- C double bond O CH3। কার্বন ডাই অক্সাইড বেরোবে, তো কার্বন ডাই অক্সাইড বেরোনোর পর কি পড়ে আছে, কার্বন ডাই অক্সাইড কোথা থেকে বেরোতে পারে দেখো, এই দেখো, আর এখানে একটা ও নেবে, তাই তো? তাহলে কি পড়বে, এখন পড়ে থাকবে হচ্ছে CHO, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, CHO CO2 বেরিয়ে যাচ্ছে, ডাবল বন্ড ভেঙে একটা H অ্যাড হচ্ছে, আর এখানে CH3 পড়ে আছে, CH3CHO। তার মানে এই স্ট্রাকচারটার নাম কি, অ্যাসিটালডিহাইড। একে যদি রিডিউস করো তাহলে কি হবে, CH3CH2OH, CH3CH2OH, যার নাম কি, ইথানল। একটা হাইড্রোজেন ঢুকিয়ে দাও তাহলেই হয়ে যাবে, দুটো হাইড্রোজেন ঢুকিয়ে দাও তাহলে H2 ঢোকাও, এখানে CH2 চলে আসবে আর ওই পাশে একটা H আসবে। মাইক্রোবায়োলজি তোমার সিলেকশনে কেমিস্ট্রি মার্কস কেন দেখে, বুঝতে পারছো কেন দেখে? কেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি মানে বায়োলজি অ্যাসপেক্টে, বায়োলজি যে কোনো সাবজেক্টে কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাইক্রোবায়োলজির জন্য তো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এখানে রিঅ্যাকশনের মেকানিজম জানতে হয়, রিঅ্যাকশন কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোন রিঅ্যাকশন হচ্ছে, স্ট্রাকচারালি সবকিছু ডিটারমাইন করতে হয়। তো কেমিস্ট্রি তো একদম ইন্টারকানেক্টেড।